উচ্চ মাধ্যমিক 2026 দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 4 সেমিস্টার। আর এই 4 সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে দেখো তোমাদের বিশেষ করে তোমাদের 4 সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা লিস্ট তোমরা দেখে যাও। তোমাদের ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন থাকছে এই ভিডিওর মাধ্যমে। একবার পয়েন্ট অনুসারে তোমরা দেখে যাও, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং অবশ্যই তোমাদের এই ভিডিওটি কার্যকর হতে চলছে, তার কারণ পর্ষদ থেকে, বোর্ড থেকে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটি প্রকাশ করেছে, কোন টাইপের কোন ধাঁচের প্রশ্ন তোমাদের আসতে চলছে এবং তোমাদের যে 2 নম্বরে রয়েছে বা তোমাদের যেই 10 নম্বরে রয়েছে কতটুকু লিখতে হবে, অর্থাৎ তোমাদের লেখার যে স্টাইল রয়েছে, লেখার যে পরিমাণ রয়েছে, সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। চলো তোমাদের দেখে নেওয়া যাক। তোমাদের উচ্চ মাধ্যমিক এখানে রয়েছে দেখো টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক রয়েছে উইথ মডেল কোয়েশ্চেন পেপার। পলিটিক্যাল সায়েন্স রয়েছে, দেখো 4 সেমিস্টার। তো এখানে রয়েছে দেখো তোমাদের প্রথমেই বললাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান। এখানে কিন্তু এটি কিন্তু মডেল কোশ্চেন সেট নাম্বার 1, উত্তর আর পেজ নাম্বার কিন্তু 16। দেখো 4 সেমিস্টারের জন্য তো অবশ্যই প্রথমে থাকবে তোমাদের কিন্তু সেকশন এ, পরীক্ষার সময় থাকবে কিন্তু বিভাগ ক। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি। তোমাদের প্রথমেই রয়েছে দেখো 2 মার্কসের কোয়েশ্চেন। দেখো প্রথমেই রয়েছে দেখো তোমাদের এক একটা কোশ্চেনের মার্ক কিন্তু তোমরা জানো 2 করে। তো আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে এখানে। দেখো তোমাদের মেইনলি দেখো 2 ইনটু 5 অর্থাৎ তোমাদের রয়েছে 10, অর্থাৎ একটা প্রশ্নের মান কিন্তু 2 করে। তো দেখে নিচ্ছি আমরা। প্রথম কোয়েশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ রয়েছে তার দুটি ক্যারেক্টার বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। দেখো আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্যের প্রথম হলো রাষ্ট্রকেন্দ্রিকতা। ঠিক আছে, দেখো আন্তর্জাতিক সম্পর্কের মূল একক বা ভিত্তি হলো রাষ্ট্র। রাষ্ট্রগুলোই দেখো আন্তর্জাতিক সম্পর্কের প্রধান অংশীদার এবং তারা নিজেদের স্বার্থ রক্ষা এবং উন্নয়নের জন্য বিভিন্ন কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। দেখো রাষ্ট্রকেন্দ্রিক যে কোনো দেশের কিন্তু মেন কিন্তু অন্য দেশের সম্পর্ক হলো নিজের দেশের স্বার্থ রক্ষা করার কিন্তু মেইন উদ্দেশ্য। ঠিক আছে, যে প্রত্যেকটা দেশেরই কিন্তু এই রাষ্ট্র কেন্দ্রিকতার চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। এরপরে রয়েছে সার্বভৌমকতা। দেখো প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সার্বভৌমকতা থাকে, অর্থাৎ তারা নিজেদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়গুলো স্বাধীনভাবে পরিচালনা করে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সার্বভৌম সম্মান বজায় রাখা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।